নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি বানিয়েছিলাম আম কাসুন্দি চিংড়ি। তো চলুন দেখে নিই আম কাসুন্দি চিংড়ি বানাতে কি কি লাগবে। এখানে আমি 200 গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর একটা ছোট মাপের আম, কিন্তু এই আমটার আমি একটা ফালি শুধু গ্রেট করে নেব, বাকিটা নেব না। তো চলুন আর কি কি উপকরণ লাগবে আমার আম কাসুন্দি চিংড়ি বানাতে দেখে নিই। আম চিংড়ি তো লাগছেই, তার সাথে নারকোল আর কাঁচা লঙ্কা। আপনারা চাইলে কোরানো নারকোলও দিতে পারেন, কিন্তু আমি এটার একটা পেস্ট বানিয়ে নেব কাঁচা লঙ্কা নারকোলের। গ্রাইন্ডারের মধ্যে নারকোল আর কাঁচা লঙ্কা আমি দিয়ে দিচ্ছি। এরপর এটার একটা পেস্ট আমি বানিয়ে নেব। আমটাকে আমি গ্রেট করে নিয়েছি, এক ফালি আম গ্রেট করেছি, বেশি দিলে কিন্তু অতিরিক্ত টক হয়ে যাবে। এখানে নারকোল কাঁচা লঙ্কাটাও হয়ে গেছে পেস্ট বানানো। এবার চিংড়ি মাছের মধ্যে নুন দিয়ে দিয়েছি, তারপর দিয়ে দেবো হলুদের গুঁড়ো, এরপর দিয়ে দিলাম কোরানো নারকোল আর কাঁচা লঙ্কার পেস্ট, তার সাথে আমের যে গ্রেট করা এক ফালি আম ছিল সেটা দিয়ে দিয়েছি। এবার হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই আম কাসুন্দি চিংড়ি দুর্দান্ত খেতে লাগে, একটা অসাধারণ ফ্লেভার ওঠে কাঁচা আমের, নারকোল, তার সাথে সর্ষের তেলের, কাঁচা লঙ্কার গন্ধ মিলে ফাটাফাটি গরম ভাতে এরকম একটা যদি পদ থাকে আর আশা করি কিছু লাগবে না। ভালো করে সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব কাঁচা সর্ষের তেল খানিকটা পরিমাণে, আবারও হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এবার একটা ফ্রাই প্যান নিয়েছি, ফ্রাই প্যানের মধ্যে আমি চিংড়ি মাছটা ঢেলে দিচ্ছি। এরপর প্লেটটা ধুয়ে খানিকটা জল আমি ওতে দিয়ে দেব, কারণ এটা মোটামুটি ভাপে হবে, ভাজার কোনো প্রশ্ন নেই। মাখিয়ে বসিয়ে দিলেই রান্নাটা কিন্তু হয়ে যাবে, খুব কম সময়ে হয়ে যাবে এবং খেতেও কিন্তু ওই যে বললাম অসাধারণ। ওপর থেকে দুটো চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিলাম, ঝাল যে যার স্বাদ অনুযায়ী দেবেন, তবে এটা একটু ঝাল ঝাল ভালো হয়। গ্যাস ধরিয়ে দিয়েছি, এবার একটা চাপা দিয়ে দেবো। ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে দেব যাতে তলার মধ্যে ধরে না যায়। নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আবারও একটু ঢাকাটা বন্ধ করে দেব। মিনিট 2-3 পর ঢাকনাটা খুলে জলটা অনেকটা শুকিয়ে এসেছে, জলটা কিন্তু আরও শুকিয়ে যাবে, একদম ঝোল ঝোল থাকবে না। ওপর থেকে দিয়ে দিলাম 2 চামচ মতন কাসুন্দি। এবার খুন্তি দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটা দারুণ সুন্দর গন্ধ উঠেছে, আম, নারকোল, কাসুন্দি সব মিলে চিংড়ি মাছ, দারুণ। একদম জলটা কিন্তু মরে যাবে, শুকনো হয়ে যাবে। আবার একটুখানি আমি স্ট্যান্ডিং টাইমে একটু দিয়ে দিচ্ছি। ঢাকনাটা খুলে ওপর থেকে দিয়ে দেব কাঁচা সর্ষের তেল। ব্যাস তৈরি হয়ে গেছে আমার আম কাসুন্দি চিংড়ি। এবার চলুন গরম গরম ভাতের সাথে পরিবেশন করে নিই।
গরম ধোয়াটা ভাত নিয়েছি, তার সাথে 1 ফালি গন্ধরাজ লেবু আর আম কাসুন্দি চিংড়ি। তো বন্ধুরা, আজকের মতন এখানেই আমার ভিডিওটা শেষ করলাম আমি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।